আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে আমাদের পাইথন প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়ালের চতুর্থ পর্ব। এই ভিডিওতে আমরা জানবো যে পাইথনের ভেরিয়েবল কী এবং ভেরিয়েবলের ব্যবহার সম্পর্কে জানবো। ভেরিয়েবল মূলত হচ্ছে পাইথনের একটা সিস্টেমের নাম। তো এই সিস্টেমটা কাছে হচ্ছে কি যে কোনো কিছু স্টোরেজ করে রাখা। হ্যাঁ, যেমন আমরা মেমোরি কার্ডে অনেক কিছু স্টোরেজ করে রাখি, হ্যাঁ, আবার প্রয়োজন সেটা ডিলিট করে ফেলি। তো অনেকটা ওরকমই। আমি যদি আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য যদি আমি আরেকটু উদাহরণ দিই, সেটা হচ্ছে দেখেন আমরা বাসায় দেখব যে আমাদের বাসায় যে বিভিন্ন জিনিস রাখার জন্য বিভিন্ন জার কিংবা বিভিন্ন কন্টেনার ইউজ করা হয়, যেমন প্লাস্টিকের কন্টেনারগুলোতে হচ্ছে আটা, তারপর হচ্ছে একটা জারে মনে করেন আটা রাখা থাকে, দেখা চিনি রাখা থাকে, এরকম বিভিন্ন বিভিন্ন জারে বিভিন্ন জিনিস রাখা থাকে। তো আসলে পাইথন ভেরিয়েবলের কাজটাই মূলত হচ্ছে কোনো কিছু স্টোরেজ করে রাখা। হুম, আমি যদি আপনাদের ছবি আকারে যদি একটু একটা উদাহরণ দিই, দেখেন এখানে যে ভেরিয়েবল হচ্ছে ভেরিয়েবলের নামটা ফাইন্ড আউট করা, সেটা হয়তো নাম্বার দিয়ে করা যেতে পারে কিংবা ওয়ার্ড দিয়ে করা যেতে পারে। তারপর হচ্ছে সমান সমান জিনিস সমান সমান ব্যবহার করা। হুম, তারপর হচ্ছে এখানে আমরা বিভিন্ন জিনিস পাইথনের বিভিন্ন জিনিস স্টোর করে রাখতে পারি। তো আমরা যখন নাকি প্র্যাকটিক্যালি কাজ করব তখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। হ্যাঁ, তো চলুন আমরা আমাদের কম্পিউটার পাইথনের কাছে চলে যাই। তো আমরা আমাদের ডেস্কটপে চলে আসছি। তো এখন আমাদের পাইথনের প্রোগ্রামিং করার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা এটা ওপেন করে নিব। তো আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিয়েছি। তো দেখেন প্রথম হচ্ছে কি ভেরিয়েবলের জন্য আমাদের একটা নাম ডিসাইড করতে হবে। হ্যাঁ, যেমন যেটা যে কোনো কিছু হতে পারে, যে ছবিতে তো দেখাইলাম, হয়তো বা নাম ওয়ার্ড হতে পারে কিংবা নাম্বার হতে পারে। যেমন আমি লিখলাম হচ্ছে কি নাম, নেম, নেম। হ্যাঁ, তা আমি হচ্ছে এটা নেমটা কি ভেরিয়েবলের নাম। হ্যাঁ, তো এখন আমি যে এই নেম দিয়ে যে আমি ভেরিয়েবল বুঝাচ্ছি, সেটা বুঝাতে হলে কি করতে হবে, আমাকে একটা সমান সমান চিহ্ন ব্যবহার করতে হবে। সমান সমান চিহ্ন ব্যবহার করার আমাদের পিকচারে দেখেছিলাম যে সমান সমান চিহ্ন। তো এটা ব্যবহার করার মানেটা হচ্ছে যে আমরা তো অনেক কিছুই লিখতে পারি। হ্যাঁ, তো এই সমান সমান চিহ্ন দেওয়ার মানে হচ্ছে ফাইন্ড আউট করে দিলাম পাইথনকে যে পাইথন আমি এখন এই নেমে যা কিছু নেমটা হচ্ছে কি আমার একটা ভেরিয়েবল, এবং ভেরিয়েবল আমি কিছু স্টোরেজ করে রাখবো। তো পাইথন সমান পাইথন আমি যখন শুধু নেম লিখেছিলাম তাহলে পাইথন তখন কোনো ডিসিশন নিতে পারছিলাম না যে আসলে নেমটা আমি কেন লিখছি। হ্যাঁ, তো সমান সমান দেওয়ার কারণে এখন পাইথন বুঝে গেছে যে যেহেতু সমান সমান দিচ্ছে তাহলে এই নেমটা কি ও ভেরিয়েবল হিসাবে ইউজ করতে চাচ্ছে এবং এই নেমের মধ্যে কিছু স্টোরেজ করে রাখতে চাচ্ছে। তো দেখেন আমি যদি জিনিসটা দেখাই, আচ্ছা আমি একটু ডিটেলসে বোঝার জন্য আমি এটা কি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি লিখব ফার্স্ট নেম, ফার্স্ট নেম। আচ্ছা দেখেন আমি এখানে স্পেস দিয়েছি, কারণ হচ্ছে কি আমরা জিনিস বলছি আমরা কোনো কিছু করার সময় কি করি, আমরা স্পেস দিই। হ্যাঁ, যেরকম দুইটা ওয়ার্ডকে আমি আলাদা করার জন্য স্পেস দিয়েছি, ফার্স্ট স্পেস নেম। হ্যাঁ, আমরা প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের স্পেস বলতে কোনো কিছু নেই। হুম, আছে আপনি যখন কন্টেন্ট লিখবেন, হ্যাঁ, তখন হচ্ছে আছে, কিন্তু প্রোগ্রামের ইনডোরে স্পেস বলতে কিছু নেই। তো এখানে স্পেসের পরিবর্তে আন্ডার স্কোর ব্যবহার করতে হবে। হ্যাঁ, আন্ডার স্কোর ব্যবহার করে আমি এখন এটাকে সমান সমান চিহ্ন দিয়ে বুঝাবো যে পাইথন আমি এটা হচ্ছে একটা ভেরিয়েবল নিচ্ছি। সো ভেরিয়েবলে কী থাকতে পারে, হোসেন, যেহেতু এটা ফার্স্ট নেম। সাগর, দেন হচ্ছে ডাবল কোটেশন। আপনারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছেন যে আগের সম্ভবত 2 নম্বর ক্লাসে আমরা যখন নাকি প্রিন্ট ফাংশন নিয়ে কাজ করেছিলাম, তখন প্রিন্ট ফাংশনে যে কিছু ইনপুট করার জন্য যে হচ্ছে স্ট্রিং ইনপুট করার প্রিন্ট আউট করার জন্য কি এই স্ট্রিংয়ের দুই পাশে যেটা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিতে হয়। হ্যাঁ, তো নাম্বারের ক্ষেত্রে কি দিতে হয় না। তো যেহেতু আমি ভেরিয়েবলের মাধ্যমে এইটার মাধ্যমে ভেরিয়েবলের মাধ্যমে কি এটাকে স্টোরেজ করে রাখছি, ফার্স্ট নেমটাকে স্টোরেজ করে রাখছি।
হ্যাঁ, আর এই ফার্স্ট নেমটা যেহেতু এটা একটা কিওয়ার্ড, সেটা যেহেতু একটা স্ট্রিং, তো স্ট্রিংয়ের জন্য কি আমাদের কোটেশন রাখতে হবে। তো কিওয়ার্ড, স্ট্রিং, এইসব বিষয়ে আমরা আমাদের যে পরবর্তী যে ক্লাসটা হবে ডাটা টাইপ, সেটাতে ক্লাস করলে আমরা আপনারা এগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপাতত এতটুকু মাথায় রাখেন যে কোনো কিওয়ার্ড লেখার জন্য লিখতে হলে কি সেটার আউটপুট হিসাবে দেখতে চাইলে কি সেটা শুরুতে এবং শেষে কি একটা স্ট্রিং, সিঙ্গেল কোটেশন কিংবা একটা ডাবল কোটেশন ব্যবহার করতে হয়। দেন আমি এন্টার দেবো। এন্টার দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এটা প্রিন্ট হয়নি, এখানে কিছু দেখাচ্ছে না। তো এটার জন্য আমি হচ্ছে আমি এটা শেষ করি, এখানে আমি দেখবো লাস্ট নেম। লাস্ট নেম, দেন হচ্ছে কি আমি এখানে লাস্ট নেম নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। দেন এটা আমি সিঙ্গেল কোটেশন দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, দেন এখানে কি লিখবো, হোসেন। দেন এখানে ফোন নাম্বার দিয়ে আরেকটি ভেরিয়েবল নিচ্ছি। ধরেন 018, ডট হচ্ছে নাম্বারটা। আর আমরা ইসের ভিতরে, হ্যাঁ, ডাটা টাইপের ভিতরে আমরা জানবো এটা কি আমরা কোনো সংখ্যা ইউজ করার সময় কি কোনো সিঙ্গেল কোটেশন কিংবা ডাবল কোটেশন না দিলেও হয়। সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন দিলে হচ্ছে এক টাইপের, না দিলে হচ্ছে আরেক টাইপের। তো এখন আমরা হচ্ছে এটার তো এখানে তো আমাদের কোনো আউটপুট দেখাচ্ছে না, তো আউটপুট দেখানোর জন্য কি করতে হবে, আউটপুট দেখানোর জন্য আমাদের প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হবে। চলো আমরা প্রিন্ট ফাংশন করে আসি। তো আমি এখন লিখবো প্রিন্ট, সরি প্রিন্ট। তো প্রিন্ট লেখার পর আমি কোনটাকে আউটপুট দেখতে যাচ্ছি, ফার্স্টপুটটাকে আউটপুট দেখতে চাচ্ছি না এটাকে আউটপুট দেখতে যাচ্ছি। হ্যাঁ, তো আমি ফার্স্ট নেমটাকে আউটপুটটা দেখাই একটু। দেন হচ্ছে এখানে ফার্স্ট নেম দিলাম। এখানে যেহেতু আমি ভেরিয়েবল প্রিন্ট করব, সো এই ভেরিয়েবল প্রিন্টের জন্য কি আমাদের কোনো সিঙ্গেল কোটেশন, যেহেতু এটাও একটা কিওয়ার্ড, তো হয়তো বলতে বলতে আপনারা অনেকে কোশ্চেন করতে পারেন যে এখানে কিওয়ার্ডের জন্য স্ট্রিং ব্যবহার করতে হচ্ছে, এই সিঙ্গেল কোটেশন কিংবা ডাবল কোটেশন ব্যবহার করতেছে, তো এখানে ব্যবহার করতে হয়, কারণ এটা হচ্ছে কি ভেরিয়েবল। তো ভেরিয়েবল প্রিন্ট আউট করার জন্য আমাদের কোনো কোটেশন ব্যবহার করতে হবে। দেন দেখি আমি এটা রান করে দেখি হয় কিনা। তো দেখেন আমি ফার্স্ট নেম লিখে করার পরে দেখেন কি আমার এখানে দেখেন আমার এখানে কি ফার্স্ট নেমটা শো করছে, সাগর। তাহলে হচ্ছে আমি যদি আমার দ্বিতীয় লাইনটা ইউজ করতে চাই, আরেকটা প্রিন্ট ফাংশন নেই, প্রিন্ট, দেন এখানে চলে আসছে লাস্ট নেম, তারপর হচ্ছে এবার দেখেন আমি রান করি, কি এখানে ফার্স্ট নেম চলে আসছে, লাস্ট নেমও চলে আসছে। দেন আমি আরেকটা প্রিন্ট নেই, দেন এখানে আমি কি আমার ফোন নাম্বারটা শো করতে চাচ্ছি। দেখেন এখানে কি আমার ফোন নাম্বারটা শো করাতে যাচ্ছে, কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে কি জানেন, প্রবলেম হচ্ছে কি দেখেন এখানে কি সাগর এক জায়গায় প্রিন্ট হয়েছে, এখানে এক জায়গায় প্রিন্ট হয়েছে, এখানে এক জায়গায় প্রিন্ট হয়েছে। তো আমরা যদি এক একটা জিনিসকে আউটপুট যদি ঠিক আছে আমরা আলাদা আলাদা লাইনে দেখতে চাই, তাহলে কি আমরা আলাদা আলাদা করে করবো, কিন্তু যেটা যদি আমি এক লাইনে দেখতে চাই তো তাহলে কি করতে হবে হবে কিংবা আপনাদের মধ্যে আরেকটা কোশ্চেন আসছে এরকম এক একটা এভাবে আলাদা আলাদা এক একটার জন্য কি এক একটা প্রিন্ট ইউজ করতে পারবে, আমরা কি এক প্রিন্টে সব কিছু ব্যবহার করতে পারবো না। তো চলুন এই দুইটা কোশ্চেনের সমাধান আমরা দেখে আসছি। তো এক্সাম্পল মনে করেন যে আমি প্রিন্টগুলো কেটে দিলাম, প্রিন্টগুলো কেটে দেওয়ার পরে দেন আমি এখানে
তো আমি আবার নতুন করে শুরু করছি। তো আমি এখানে কি লিখবো, প্রিন্ট প্রিন্ট প্রিন্টের পর হচ্ছে জানেনই তো আমাদের একটা কোটেশন দিতে হবে। দেন কি ফার্স্ট নেম এখানে আসলাম। তো আপনারা জানেন যে ফার্স্ট নেম দিলে কি, সরি এখানে ইরোটা আসার কারণ হচ্ছে আমি এখানে ছোট হাতের অ্যাপ ইউজ করছি, কিন্তু এখানে বড় হাতের অ্যাপ ইউজ করি। তো আমি এটা কি চেঞ্জ করে দিলাম, যে আমাদের আর কি আরেকটা ইরোর সম্পর্কে ধারণা হয়ে গেলো যে এখানে কি আমরা ছোট হাতেরও দিতে পারি, বড় হাতেরও দিতে পারি, কিন্তু এখানে যেরকম আছে আমাদের সেখানে ঠিক সেরকম দিতে হবে। যদি আমি এখানে বড় হাতের দিই এখানে ছোট হাতে দিই তাহলে হবে না, কিন্তু এখানে বড় হাতের দিচ্ছি এখানে ছোট দিচ্ছি তাহলে হবে না। তো আমার একটা বিষয় কি জানতে পারলাম আজকে। তো এখানে দেখেন ফাংশনে কি প্রিন্ট করা বলেন, আমার কি শুধু ফার্স্ট নেমটা প্রিন্ট করেছে। তাহলে আমি এখানে কি করতে চাই, আমি এই এই একই লাইনের মধ্যে আমি সেকেন্ড দ্বিতীয় এটাও প্রিন্ট করতে চাই। তো সেই জন্য আমি একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পরে প্লাস চিহ্ন দিব। প্লাস চিহ্ন দেওয়ার পরে আমি সেকেন্ড যে দ্বিতীয় লাস্ট নেমটা আছে সেটাও প্রিন্ট করতে চাই। হ্যাঁ, দেন এখানে লাস্ট নেমটা লিখে দেন আমি রান করলাম। দেখেন এখানে দুইটার প্রিন্ট হয়েছে। আমি আরেকটা যদি আমার ফোন নাম্বারটা যদি রান করতে চাই, দেন একটা স্পেস দিব, একটা প্লাস চিহ্ন দিব, দেন কি আমি ফোন নাম্বারটাও ইউজ করব। দেন আমি এখানে রান ক্লিক করছি আবারও। সেখানে হচ্ছে আপনার কোটেশন চলে আসছে, এই জন্য হচ্ছে আপনার ইরোরটা আসছে। দেন এই যে সরি দেখেন আমাকে এখানে কি স্টার মানে স্ট্রিং, মানে আমি হচ্ছে এখানে যেগুলো ইনপুট দিতে দিয়েছিলাম সেগুলো কি সব স্ট্রিং ছিল। হুম, তো এখানে কি আমাকে এখানে স্ট্রিং ছিল এগুলো, এর জন্য হচ্ছে কি এখানে স্টারটা দেওয়া হয়েছে। দেন এরপরে হচ্ছে কি আমাদের যে এটা তো স্ট্রিং না, তো এখানে এর জন্য কি এখানে আমাকে মেনশন করে দিয়েছে যে এটা হচ্ছে আলাদা তুমি একটা ক্লাসে ধরবা। হ্যাঁ, দেন আমি যদি করি, দেন দেখেন আমি যদি এখানে রান করি, এটা কি রান হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু সবগুলো কিন্তু হিজিবিজি হয়ে গেছে। তো এখন এটার সমাধান কি করতে হবে, দেখেন এখানে সাগর, হোসেন, নাম্বার সব একসাথে হয়ে গেছে। তো এর জন্য কি আমরা এখানে যে ফার্স্ট নেমের উপরে যে প্লাস করে কি যোগ করতেছি কি এইটাকে লাস্ট নেমটাকে, তো এখানে প্লাসের পর আমি আরেকটি স্পেস দিব, স্পেস দিয়ে দুইটা ডাবল কোটেশনের মাঝখানে একটা স্পেস দিব। দেন আবার হচ্ছে লাস্ট নেমের পরে দিয়ে একটা প্লাস দিব। দেন হচ্ছে কি আবার লাস্ট নেমের পরে স্টারের পরে একটা স্পেস, দুটো ডাবল কোটেশনের মাঝখানে একটা স্পেস দিব। দেন হচ্ছে কি আবার একটা প্লাস দিব। দেন আমি যদি এখন রান করি, দেখেন আমাকে প্রত্যেকটা স্পেস স্পেস দেখানো হয়েছে। সো আমরা আজকে এই ভিডিওতে বুঝতে পারলাম কি যে আমরা স্ট্রিংয়ের ভেরিয়েবলের ভিতরে বিভিন্ন জিনিস স্টোর করে রাখতে পারি, এবং কি প্রিন্টের মাধ্যমে কি আমরা সেই স্টোরেজগুলোকে আউটপুট দেখতে পারি, এবং কি সেটা কি আলাদা আলাদা লাইনেও দেখতে পারি এবং কি এক লাইনেও দেখতে পারি, এবং কি কীভাবে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে শেষে কীভাবে স্পেস দিতে পারি। হ্যাঁ, সেগুলো আমরা দেখলাম। তো আশা করি আমি বুঝাতে পারছি যে আমাদের পাইথনে ভেরিয়েবলটা কী এবং ভেরিয়েবলটা কেন কাজ করে এবং কীভাবে কাজ করে। আশা করি আমি আপনাদের সবাইকে সব কিছু বুঝাতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।